খেয়াল করে দেখেন, এই যে একই কাপড়ে দেখেন এক জায়গায় একদম সুন্দর সেলাই করছে, আর আরেক জায়গায় দেখেন একটু পর পরে সেলাইটা এভাবে বাদ পড়ে যাচ্ছে। অথচ মজার ব্যাপার হলো সুতা ছিঁড়ছে না, কিন্তু সুইও ভাঙছে না। তাহলে মেশিনের সমস্যাটা কোথায়, মেশিন কোথায় ভুল করছে সেটা আমাদের লক্ষ্য করতে হবে। আজকে মেশিনের কোনো কিছু আন্দাজে ঘুরাবো না, সেলাইটা দেখে এক এক করে বের করব সমস্যাটা ঠিক কোন জায়গায়, কোন জায়গা থেকে শুরু হয়েছে। এই লাইনটা আমি অফলাইনে সেলাই করেছি, করে আপনাদেরকে দেখানো হয়নি। এবার এই লাইনটা আপনাদেরকে সেলাই করে পুরোটা দেখাবো, কারণ এই সমস্যার সবচেয়ে ভুলটা আমরা এখানেই করি। দেখেন সেলাইটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। দেখেন সুন্দর করে সেলাই হতে হতে কি হলো, একটু পরপর বাদ পড়ে গেল। দেখেন কত বড় বড় ধাপ হয়ে গেল। সেলাইটা সুন্দর হচ্ছিল, সুন্দর হতে হতেই কিন্তু আবার এরকমটা দেখা যাচ্ছে। তাহলে এই সমস্যাটা কোথায়, এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। সেলাই এরকম ফাঁকা দেখলেই আমরা ভাবি সুই খারাপ, সুইটা বদলাই, আবার ভাবি যে সুতা পাল্টাই। তারপরে কিছু না বুঝেই আমরা মেশিনটা ঘোরাতেই থাকি। কিন্তু যদি এগুলোর কোনোটাই আসল সমস্যা না হয়, তাহলে আপনি যতই পরিবর্তন করেন, এসব কিছু যতই পরিবর্তন করেন, সুই পরিবর্তন করেন আর সুতা পরিবর্তন করেন, এসব সমস্যার সমাধান হবে না। এরকম সেলাই হওয়ার এই কারণটা আমরা এবার একটা একটা করে পরীক্ষা করে দেখব। প্রতিটা পরীক্ষা করার পরে আমরা বুঝবো যে আমাদের সমস্যাটা এই জায়গায় নাকি আরও ভেতরে যেতে হবে। চলুন প্রথমে আমরা দেখি সে আমাদের এই সেলাইটা কি বলছে। দেখুন এইখানে এই লাইনে পুরো সেলাইটা কি খারাপ? পুরো সেলাইটা কিন্তু খারাপ না, এটা মাঝে সুন্দর, আবার মাঝে একটা একটা করে সেলাই এভাবে করে বড় বড় হয়ে মানে সেলাইটা বাদ পড়ে গেছে। দেখেন এখানে বোঝার বিষয় আছে, এখানে কিন্তু সুতা ছিঁড়ে যাচ্ছে না। যদি আমাদের সুতা পুরোপুরি ছিঁড়ে যেত তাহলে আমরা এক ধরনের সমস্যা ধরে এগোতাম। এখানে সুতা ছিঁড়ছে না, মেশিনও চলছে, শুধু কোনো সময় স্টিচ তৈরি হচ্ছে না। তার মানে আমাদের খুঁজতে হবে সুই যখন নিচে যাচ্ছে তখন প্রতিবার কি নিচের সুতা ঠিকভাবে ধরতে পারছে। এই প্রশ্নটার উত্তর পেলেই সমস্যার অনেকটা পরিষ্কার হয়ে যাবে। আমাদের প্রথম সন্দেহ হচ্ছে সুই। এবার প্রথমে সুইটা দেখি। আপনারা হয়তো বলবেন যে সুইটা তো নতুন, কিন্তু নতুন হলেই যে সুই ঠিকভাবে কাজ করছে এমন নয়। সুইটা সোজা আছে কিনা সেটা দেখুন। সুইটা আমাদের সোজা আছে, তাহলে সমস্যাটা কোথায়? সুইটা এখান থেকে বসানোটা ঠিকভাবে আছে কিনা দেখুন। সুইয়ের গোড়া এইখানে ঠেকিয়ে সুইটা সোজাসুজিভাবে সেট করতে হবে। তো সুইটা এভাবে করে সোজাসুজি ঠিকভাবে বসানো আছে কিনা, তারপরে সেটা দেখলাম। প্রথমে দেখব সুইটা সোজা আছে কিনা, তারপরে কি দেখবেন, তারপরে দেখবেন সুইটা ঠিকভাবে বসানো আছে কিনা। তারপরে আরেকটা বিষয় বিশেষভাবে লক্ষ্য করুন, সুইয়ের সমতল দিকটা সঠিক দিকে আছে কিনা। সুইয়ের সমতল দিকটা সঠিকভাবে আছে কিনা। সুইয়ের এই পাশটা একরকম, দেখবেন সুইয়ের ওপর পাশটা আরেক রকম। আপনাদেরকে খুলে দেখায়, দেখেন আমার কোন দিকে আছে। আমার কিন্তু সেলাই মাঝে মাঝে বাদ পড়ছে, মাঝে মাঝে সুন্দর সেলাই দিচ্ছে। তাহলে এটা সমস্যার সমাধান করতে আমাদের সবগুলোই সমস্যা এক এক করে আমরা দেখতেছি। আমরা আন্দাজে সুইটা যেভাবে সেট করা দরকার সোজাসুজিভাবে সেট করে দিলাম আর হয়ে গেল তা না। দেখেন সুইয়ের এই যে এই পাশটা কিন্তু সমান, এই পাশটা সমান, আর ওপর পাশটা দেখেন আপনারা সুইয়ের চিহ্ন দেখলে বুঝতে পারবেন সুইয়ের ওই পাশটা কেমন দেখালাম আর সুইয়ের এই পাশটা কেমন দেখা যাচ্ছে। তো এই জায়গাতেই আমরা কিন্তু ভুলটা করে ফেলি। তো এইটা আমরা ঠিক করে দেখব যে আমাদের সেলাইটা আসলে ঠিক হচ্ছে কিনা। যদি এটা ঠিক করার পরও যদি আমাদের সেলাইটা ঠিক না হয়, তাহলে আমরা আরও কিছু জায়গায় দেখব যে কোথায় কোন সমস্যা। সুই সামান্য ভুল অবস্থানে থাকলেও সুইয়ের সঙ্গে নিচের অংশের যে সমন্বয় দরকার সেটা ঠিকভাবে নাও হতে পারে। মেশিন চলবে, সুতা ছিঁড়বে না, সুইও ভাঙবে না, কিন্তু মাঝে মাঝে স্টিচ বাদ পড়তে পারে। তাই এখানে একটা আমরা ছোট পরীক্ষা করে দেখব। সুই ভালোভাবে খুলে সঠিকভাবে আটকে দেখতে পারেন। সুই খুলে আবার সঠিকভাবে বসিয়ে ভালোভাবে আটকে দিন, তারপর একই কাপড়ে আবার কয়েক লাইন সেলাই করুন। এখন দেখুন আগের মতোই ফাঁকা হচ্ছে নাকি পরিবর্তন হয়েছে, ঠিকভাবে বসিয়ে দেখে নিন। আমি সুইটা খুলে নিলাম। আপনারা খেয়াল করে দেখবেন আমার সুইটা কিন্তু এই পাশটা আমার বাম পাশে ছিল। তাহলে সুইয়ের এই পাশটা বাম পাশে থাকার কারণে আমার সেলাইটা এরকম হচ্ছে নাকি অন্য কোনো সমস্যা, এটা সমাধান এভাবে করে দেখব যে এটা সমাধান হয় কিনা। আমাদের সুইয়ের এই পাশটা বাম দিকে ছিল, আমরা এবার ডান দিকে এই পাশটা দিয়ে দেখব সেলাইটা সঠিক হচ্ছে কিনা।
এবার আমরা সুচের যে পাশটা আমাদের বাম পাশে ছিল পাশটা আমরা ডান পাশে দিয়ে সুইটা সঠিকভাবে সোজাভাবে সমতল অবস্থায় আমরা সেট করলাম। এইবার যদি আমরা সেলাইটা ঠিক করতে পারি, যদি সেলাই ঠিক হয়ে যায়, তাহলে আমরা প্রথম সমস্যাটার জায়গা পেয়ে গেলাম। তাহলে বুঝতে হবে সুই একা এই সমস্যার জন্য দায়ী নয়। চলুন আরও এক ধাপ সামনে যাই। তাহলে চলুন আমরা প্রথম সমস্যাটা দেখে নিই। দেখেন আমাদের এই সেলাইগুলো যে আগের সুচ আমাদের যেভাবে সেট করা ছিল ওইভাবে ওই অবস্থায় সেলাই করেছিলাম, এরকমটা সেলাই দেখা গিয়েছে। পুরোটা কিন্তু ভালো যায়নি, মাঝে মাঝে বাদ পড়েছে, স্টিচ ফাঁকা দিয়েছে। তো আমরা সুচটা ঠিকভাবে বসালাম। প্রথম এই জায়গাতে সমস্যাটা সমাধান হয় কিনা। দেখুন আমরা যে সুইটা ঠিকভাবে সেট করলাম, তারপরে সেলাইটা দেখেন কত সুন্দর, পুরোটা কিন্তু দেখেন আর কোনো সমস্যা থাকলো না। দেখেন পুরো সেলাইটা দেখেন, আমরা যে সুচটা যেভাবে আমাদের সেট করা ছিল ঠিক ওইভাবে সেট করে আমরা সেলাইটা কি পেয়েছি, মাঝে স্টিচ ফাঁকা পেয়েছি। আর পরের সেলাইটা দেখেন কত সুন্দর, পুরোটা কিন্তু সেলাই সঠিকভাবে হয়ে গেছে। তো এই নিয়মে যদি আপনারা সুচ ঠিকভাবে সেট করেন তাহলে এই সমস্যা থেকে সমাধান পেয়ে যাবেন। তারপরেও যদি দেখা যাচ্ছে যে আপনি সুচটা আমি যেভাবে সেট করা দেখালাম এভাবে সেট করলেন, তারপরেও আপনাদের সমস্যাটা সমাধান হচ্ছে না, তখন আপনাদের বুঝতে হবে আপনারা কিসের কাপড়ের ওপর সেলাইটা দিচ্ছেন, কাপড়টা কিসের সেটা খেয়াল করে দেখতে হবে। সে কাপড়ের ক্ষেত্রেও কিন্তু সেলাইয়ের জায়গাটা ঠিক ওরকম দেখা যায়। দেখা যাচ্ছে সুতি কাপড় যদি থাকে তাহলে যদি এরকম সমস্যাটা হয়, মাঝে মধ্যে এরকম স্টিচ ফাঁকা, মাঝে মধ্যে এরকম সেলাই, তাহলে বুঝতে হবে সুচের কোনো সমস্যা হয়েছে। সুচ খারাপ নয়, সুচটা আমাদের লাগানো সঠিক হয়নি। তো আমি যেভাবে দেখালাম আপনারা সেভাবে করবেন, সুতি কাপড়ের ওপর সমস্যাটার সমাধান হবে। তো গাইজ আপনাদেরকে প্রথমেই কিন্তু আমি সুচ দিয়ে আপনাদের সমস্যাটা সমাধান করে দেখালাম। তারপরেও যদি আপনাদের কাছে সমস্যাটা সমাধান না হয়, তারপরেও আপনারা আরেকটা জিনিস খেয়াল করবেন যে আপনাদের কাপড়টা কেমন। আপনাদের যদি সুতি কাপড় না হয়, অন্য যদি কাপড় হয়, তাহলে কিন্তু এরকম সমস্যাটা দেখা দিতে পারে। সেক্ষেত্রে আপনারা সুচটা একটু মোটা সুচ ব্যবহার করবেন। আরেকটা সমস্যার জায়গা আপনাদেরকে দেখাই, যে এইখানে এই জায়গাটা অনেকে হয়তো ভুল করে মনে করে এইখানে খেয়াল করতে পারেন না যে এইখানে হয়তো বা নিচে নেমে থাকতে পারে, হঠাৎই নিচে নেমে থাকতে পারে কোনো একটা কারণে। আপনি হয়তো বা জানেন যে এটা নিচে করলে ধাপটা বড় হয়, এই জিনিসটা খেয়াল করে দেখবেন। এটাও নিচে থাকলে কিন্তু সেলাইটার ধাপ বড় বড় হয়, এটা খেয়াল করে এটা ঠিক করবেন। এটা সমস্যার জন্য এই সমস্যাটা হয়। সুচের জায়গাটা আমরা যেভাবে ঠিক করলাম, এখানে যদি ভুল থাকে কাপড়ের জন্য এই সমস্যাটা হয়। আবার দেখা যাচ্ছে যে এই জায়গাটা যদি নিচে নেমে থাকে তাহলে এই সমস্যাটা দেখা যায়। মাঝামাঝি রাখতে হবে এটা। তো এই তিনটা সমস্যার কারণে বেশিরভাগ এই সমস্যাটা দেখা যায়। এই তিনটা সমস্যার সমাধান আপনারা নিজেরাই করতে পারবেন। এতক্ষণ যারা দেখতেছিলেন অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। একটা এত সুন্দর এত কষ্ট করে সমস্যার সমাধানগুলো করে দিলাম, আমার জন্য একটা সাবস্ক্রাইব উপহার দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমার কিন্তু আরেকটা চ্যানেল আছে, ওইটা হচ্ছে নিরালা দর্জি, ওইটাতেও আপনারা দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন।